আমরা সেই নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আপনার বেজি আমি মনে মনে শুধু ঈশ্বরকে প্রার্থনা করি, হে ঈশ্বর এই মহাভাবের জায়গা দিতে তুমি করে আমার না আমার কাকা বলো ঈশ্বর তুমি যে করে যাবো শুনেছি আর সেদিকে তো এই সংসারে আপনাকে কাকরটা করে পাঠিয়েছে মাধবদা তাদের সামান্যটুকু ক্ষতি করে না, তাহলে তাকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। কেন রাজা আমার প্রতি তোমার কিসের এত দয়া? দয়া নয় সাহেব, দয়া নয়, আমি আপনাকে রাজা তুমি আমাকে তুই কি করছিস রাজা? মনের গোপন সত্যটাকে তুই এইভাবে ফাঁস করে দিতে চাইছিস। মেম সাহেব যদি জানতে পারে তার নকল স্বামীর অভিনয় করতে করতে মেম সাহেবকে একটু একটু করে ভালোবেসে ফেলেছিস, তাহলে রাজা কি তাহলে আমার মনের গোপন দুর্বলতাটা কি বুঝতে পেরে গিয়েছে? সে ওকে জানতে পেরে গেছে যে আমার স্বামীর পরিবর্তে আজ ও আমার কাছে বেশি বড় আপন মনে হচ্ছে। মেম সাহেব বলো রাজা বলো আমি বলছিলাম আমার বোধ হয় এখান থেকে চলে যাওয়া উচিত। না মানে আমি একজন গুন্ডা মস্তান সমাজ বিরোধী, সমাজের সব থেকে নোংরা আবর্জনার মাঝে মানুষ আমি। তাই আমার ছোঁয়া লেগে যদি আপনার দেহ মন অপবিত্র হয়ে যায়, তাহলে কি আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। ক্ষমা করতে বলো বন্ধু। হ্যাঁ বন্ধু, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি আমার পরম শত্রু রাজা মস্তান। রাজা মস্তান? হ্যাঁ স্যার। আর আপনার ভাই বাবারাম আমাদের মসজিদে মানে আমার এই পালিতা বোন ডোবরি মানে রাজার প্রেমিকার কাছে লুকিয়ে আছে। বলিস কি? আমরাও তাকে রাজা ভেবে ভুল করেছিলাম স্যার, কিন্তু এখানে এসে আপনার ভাইয়ের ছেলে রাজাকে দেখে সব ভুল ভেঙে গেছে। আপনার ভাইয়ের নকল ভাইয়ের সাথে রাজাকে দেখে আমাদের সব ভুল ভেঙে গেছে। আমারও ভুল ভেঙে গেছে। ওই নকল কোমারা আমার উপর চাবুক তুললো, তাই তো আমি ভাবি
এই বাড়িতে দুর্গা আসার পর কি এমন অজব শক্তি হয়ে গেল যে আমার হাত থেকে সে চাবুক তুলে এবার আমি আশা খেলবো নতুন পাশা। কি করবেন স্যার? দেখো কি হয়। চিনা বলছে ঝুমরি তোমার বলিতা বোন ওই রাজাকে সে ভালোবাসে। হ্যাঁ স্যার। আর ওই ঝুমরিকে আমার 7 নম্বর কোণাবে নিয়ে আসবে। ওইখানে তাকে নিয়ে আমি মহিষাসুর মর্দিনী নাটকে ডিরেক্ট রিহার্সেল করবো। এই নকল স্বামীর হাত ধরে বাঁচতে চেয়েছি। আমার স্বামী যতদিন ফিরে না আসে, রাজাকে আমি আমার ম্যাম স্যার, আমায় আপনি ক্ষমা করবেন। কর্তব্য আমাকে এখানে আটকে রাখতে চাইলেও বিবেক যে আমাকে হাত ছাড়ি দিয়ে যাচ্ছে। তাই বিবেকের টানে আমি আবার ওই পুরনো জায়গায় চললাম। আমাকে এত বিপদের মাঝখানে ফেলে রেখে তুমি চলে যাবে। তুমি পালিয়ে যাবে রাজা। পালিয়ে নয় ম্যাম সাহেব, পালিয়ে নয়, আমি আপনার স্বামীকে খুঁজে আনতে চললাম। কিন্তু তার আগে যদি আমি হারিয়ে যাই, ঈশ্বরে আস্থা আর নিজের প্রতি ভরসা রাখুন ম্যাম সাহেব, দেখবেন কেউ আপনার সামান্যটুকু ক্ষতি করতে পারবে না। এই ভগবান যা পারেনি, তাই মহেশ করে দেখা। তা বুঝলে ভাই, নকল গোবরাম কে? তা কি মনে করে আত্মন দান্দালাম? চাঁদ ডুবেছে, ফুল ঝরেছে, আর কদম তলায় কে? আর তোর কপালে শনি নাচছে, এবার বাঁচাবে কে? চাঁদ ডুবেছে, লৌ দুটেতে, কদম তলায় লন্দন। আর দাদা বললা, দাদা বল একটা হারাম দাদা পোকাও বইতে আসতো নাকি? ও মেরে হারাম দাদা! আচ্ছা, মিস্টার নকল গোবরাম, উঠে রাজা মস্তান। আসুন ইন্সপেক্টর, বলেছিলাম না যে আপনার খুঁজে ফেরা আসামি এই রাজা মস্তান এই আমার ভাইয়ের ছদ্মবেশে আমার ঘরে শুধু লুকিয়ে থাকেনি, আমার ভাইয়ের বউটাকেও সে রীতিমতো নিজের বউ বানিয়ে ফেলেছে। যাচ্ছে না গোবরাম না রাজা, সেটা আমাকে তদন্ত করতে দিন। আমি এরা কখন থেকে তুই লাদা লাদা বলতে কেন বল? আমি যদি লাদা হয় তাহলে তাহলে তুই তো লাদি বল। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার মনের রানী আর তুমি হলে আমার মনের রাজা। চলো ঘরে চলো। দাঁড়াও, দাঁড়াও। সেদিন আমায় ধোকা দিলেও আজ কিন্তু তোমরা আমায় ধোকা দিতে পারবে না। আমি বলছি ও তোমার স্বামী নয়, আমি বল তোমার স্বামীর মতো দেখতে, ও রাজা। হ্যাঁ, 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 ও রাজা। আমি স্বীকার করছি ও রাজা। ও আজ আমার নকল স্বামী সেজে এই বাড়িতে থেকেছে। কিন্তু কেন? কিন্তু কেন পাছে তোমরা কেউ জানো? কেন আমার ভাইটার বদলে এমন একটা বলিষ্ঠ পুরুষকে নিয়ে তোমার দেহের ক্ষুধা মেটাতে তোমার লজ্জা পেয়েছে না? এই শুয়োরের বাচ্চা, এই ম্যাম সাহেবের সম্বন্ধে
এই দুনিয়াটা বড় বিচিত্র। এই দুনিয়া আপনার মতো মেয়ের চোখের জলের দাম দেবে না। তাই আমি বলছি ওই চোখের জলটা মুছে ফেলে এবার আপনি আগুন ধরান, আগুন। রাজা তুমি আমি চলে যাচ্ছি ম্যাম সাহেব। এই কটা দিন আপনার নবর স্বামীর অভিনয় করতে গিয়ে, আপনার পাশে থাকতে গিয়ে নিজে অজান্তে যদি কিছু অপরাধ করে থাকেন, রাজা তার জন্য আপনি আমায় ক্ষমা করবেন ম্যাম সাহেব, ক্ষমা করবেন। এবার আবার কি হবে রাজা? আমার অসহায়তা সুযোগ দিয়ে এরা যদি আমার সর্বনাশ করে দেয়, আমাকে যদি এরা মেরে ফেলে, না ম্যাম সাহেব, এই দুনিয়ার কোনো ছেলে রাজা মুস্তাফকে বেশি দিন আটকে রাখতে পারবে না। তাই তুই কান খুলে শুনে রাখ, দয়া করলে তোর জন্য আমার এই ম্যাম সাহেবের সুযোগ দিয়ে যত ফোটা তুই ধরি না, 4,000 গুণ রক্ত তোর এই শরীর থেকে আমি কেড়ে নেবো। কথাটা মনে রাখিস। কোথায় নিয়ে যাবেন? বিগতদা, বিগতদা, তুমি অন্তত আমার জন্য কিছু করো। এভাবে তুমি চলে যেও না বিগতদা, তুমি অন্তত কিছু করো। আমি আইনের সেবক ম্যাডাম, তাই শুধুমাত্র আইনকে রক্ষা করা ছাড়া কারো জন্য কিচ্ছু করা আমার পক্ষে সম্ভব নয়। বিগতদা, তবে একজন পুলিশ অফিসার হিসাবে আপনার কথা দিতে পারি, আপনার হাজব্যান্ডকে আপনার কাছে খুঁজে ফেরার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবো। বিগতদা, চলি, গুড বাই। বিগতদা, বিগতদা, পারবে না ইন্সপেক্টর, পারবে না। তুমি তার কাছে পৌঁছানোর আগে সেই দুনিয়া থেকে হাবি আপনি আমার সম্মানের উপর ধ্বংস করবেন না। শুধু তোমার সামনে আমার কথা মতো না চললে আজই হবে তোমার শেষ দিন। এটা হলো বেঁচে থাকার ছাড়পত্র। সই করে না, ওই সম্পত্তি আমার নামে থাকলেও ওই সম্পত্তির আসল মালিক আমার স্বামী। আর আমার স্বামী যতদিন না এই বাড়িতে ফিরে আসছে, ততদিন আমি কোনো দলিলের সই করব না। এই সম্পত্তিতে পাওয়ার আশায় আমি 25টা বছর অপেক্ষা করেছি, কিন্তু আর অপেক্ষা করতে আমি রাজি নই। ওই সম্পত্তিটা রেখে দিবি আর না জীবন দিবি, বল কোনটা দিবি? ক্ষমতাকে মারবে না বলে দিচ্ছি। ও আমাকে বাবা বলে ডেকেছে। বাবা, ওর গায়ে আর একটা আঘাত করলে তোমাকে আমি আচ্ছা, তোমার কি কোনো দয়া মায়া নেই শয়তান? একটা রাস্তার পাগলকে এইভাবে মারতে তোমার লজ্জা করে না? হ্যাঁ মানলাম, এই সম্পত্তিটা পাওয়ার আশায় আমি আমার বাবাকে এই ঘরটাতে তুলে মেরেছি। আর ঠিক এই ঘরটাতে আবার আর এই সম্পত্তির জন্য এই ঘরে আমার তোকে উড়িয়ে মারবো। সর্বনাশ হয়ে গেছে। রাজা মুস্তান পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। রাজা মুস্তান আপনার উপর টার্গেট করতে পারে বলে বড়বাবু আপনাকে থানায় গিয়ে
মধ্যে সই করে নিও আর সই করতে কি না চাই চাবুকে ওর চাওনাটা তুলে নিও এই না কে কে তুমি মা এমন একটা দানবের কাছে লাঞ্ছনা সহ্য করতে মহামায়া শক্তি স্বরূপিণী দানব দমনী তুমি মহাশক্তি তুমি জানো তুমি জানো মা তুমি জানো তুমি জানো হুঁশিয়ার জানোয়ার! এই মেয়েটা নারী মানে ভীরু, নারী মানে কাপুরুষ, নারী যেন তার সন্তানকে আদর করে বুকে স্নেহ দিয়ে ভালোবাসা দিতে পারে, সেই নারী দানব দলনী রূপ ধারণ করে এই ওষুধের কে কে তুমি মা এই আমারই ঘরে তুমি কোথা থেকে এলে আপনার ঘর, আপনার ঘর মানে হ্যাঁ আমি তো এই বাড়ির কর্তা আশুতোষ বললি আশুতোষ বললি? হ্যাঁ আশুতোষ বললি? আপনি আমার কর্তাবাবু? আপনি আমার কর্তাবাবু এই শোন, আপনি এখনো বেঁচে আছেন হ্যাঁ হ্যাঁ রে তুই মাধব না পৃথিবীর অন্ধকারে বোধ হয় অনেকগুলো বছর আমি হারিয়ে ফেলছি কিন্তু কিন্তু আজ আমার সব মনে পড়েছে আমার দুই সন্তান মহেশ আর গবারা আমার সমস্ত সম্পত্তি একা আত্মসাৎ করার জন্য ওই মহেশ আমাকে এই এই ঘরটার মধ্যে কপার বন্ধ করে আমাকে আগুন লাগিয়ে দিয়েছিল আর আমি আত্মনাদ করতে 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 কি আর হারালাম বাবা, আর আপনি মারা গেছে নেবে আপনাকে বস্তা বলে সে তলবার করে বাঁচিয়ে দিয়েছে তারপর কিভাবে যে আমি বেঁচে উঠলাম তাও ঈশ্বরই জানেন কিন্তু তুমি কে মা আমি আপনার আমি স্ত্রী বাবা। কি বললে তোমা, কি বললে তুমি তুমি আমার ওই গভর্নমেন্ট স্ত্রী সেই ছোট্ট হাওয়া গোয়া ছেলে আমার এত বড় হয়ে গেছে কই কই কোথায় কোথায় বাবা, কি বলছেন আপনি বাবা? এবং ওই রাজা যে আমার হারিয়ে যাওয়া আরেক সন্তান রাজা, এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই কাকা বাবু দিগন্ত না তুমি? অনেকক্ষণ আগে এসেছি এবং এই বাড়ির মর্মান্তিক কাহিনীগুলো শুনে আমি তাজ্জব হয়ে গেছি এই মহেশ মল্লিক যে এত বড় ক্রিমিনাল তা আমার জানা ছিল না সেসব কথা এখন থাক। রাজা কোথায়? রাজা কোথায় দিগন্তদা? রাজা নাকি পুলিশের কবল থেকে পালিয়েছে। এই ইন্সপেক্টর দিগন্ত বিশ্বাসের হাত থেকে পালিয়ে যাওয়া এত সোজা নয় দুর্গা আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছি বাবু
কি বলে তুমি রাজাকে? হ্যাঁ দুর্গা, জানি আইন হয়তো আমায় বেমান করবে, কিন্তু আমি কাটা তুলতে চাই। কি করতো তা? আর সেজন্যই তো ওই মহেশ মল্লিকের মোকাবিলায় আমি রাজা ছেড়ে দিয়ে দিলাম। না না ইন্সপেক্টর না, ওই ওই রাজা যদি আমার অবিরাম হয় তাহলে তাকে আপনি নষ্ট হতে দেবেন না ইন্সপেক্টর, তাকে আপনি নষ্ট হতে দেবেন না। আর তাকে আপনি আমার কাছে ফিরিয়ে দিন। আমি আপনার হাতে ধরে অনুরোধ করছি ইন্সপেক্টর। ছি, ছি, এ কি করছেন কাকা বাবু? কাকা বাবু মানে আপনি মানে তুমি সেদিনের সেই ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারলেন না কাকা বাবু? দিগন্ত মানে তুমি সে আমার বন্ধু লেফটেন্যান্ট কর্নেল গৌরব বিশ্বাসের ছেলে? তবে মামা বাড়িতে মানুষ হয়। ঝাড়ুদা বাবু আমার যে পরিবারের লোক বড়াবো, আমার এই ফ্যামিলির ভালো মন্দের দায়িত্বটা তাহলে আমি তোমার উপরেই ছেড়ে দিলাম দিগন্ত, আমি তোমার উপরেই ছেড়ে দিলাম। আমি আপনাকে কথা দিলাম কাকা বাবু, এই মহেশ মল্লিকের সমস্ত কুকীর্তি তাকে আমি সাজা দেবই। তার আগে চলো দিগন্ত দা, আমরা আমার স্বামীর খোঁজে যাই। চলো দিগন্ত দা, আমরা আমার স্বামীকে। বকলাম মেয়ের কথা। এই স্বামী স্ত্রী এক ঘরে থাকলে আবার ডিভোর্সটা করা যায় নাকি? তুমি আমার কাছে গিয়ে থাকবে, আর যতদিন না তোমার ডিভোর্সটা হচ্ছে ততদিন আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দেবো ঠিক হোটেলে। কিন্তু আর পরম কিন্তু নয় মেয়েকে, পরমকে আমি আমার চুক্তি দিয়ে কারখানা আটকে রেখে এসেছি। এটাই আমাদের মোক্ষম সুযোগ পাওয়া। চলে সেখানে বেশ, তাই চলো। আজ আমি এই স্বামী সংসার সবকিছু ছেড়ে তোমার হাত ধরে আমি সুখের সন্ধানে চললাম। এ কি তুমি? মাত্র 5টা মিনিট আমি তোমার কাছে ভিক্ষে চাইছিলাম। কি ব্যাপার করো? কি ব্যাপার করো? ডিউটিতে ফাঁকি দিয়ে তুমি ডিউটিতে ফাঁকি দিয়ে হঠাৎ বাড়ি চলে এলে? আপনার ডিউটির চেয়ে আমার জীবনের শেষ কর্তব্যটুকু পালন করেছে আমার কাছে অনেক জরুরি স্যার। তাই তো আজ আমি আপনার চাকরিতে রিজাইন দিয়ে আমি আমার শেষ কর্তব্য পালন করতে এলাম। কি এমন কর্তব্য যে তুমি যার জন্য ডিউটিটা ছেড়ে দিলে? একজন মানুষ শুধুমাত্র আমাকে ছেড়ে তার আত্মীয় স্বজনদের ছেড়ে পাশাপাশি প্রায় 1টা বছর আমার সঙ্গে রয়েছে। আজ আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় তাকে শেষ বিদায় জানানোটা কি আমার কর্তব্য নয় স্যার? কি বললে? হ্যাঁ, আমি জানি লাভলি, আজ আর তুমি আমাকে এতটুকু ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকে আগের মতোই ভালোবাসি লাভলি। তাই তো আজ তোমার এই যে গয়নাগুলো যে বন্ধক দিয়েছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়ে এসে আমি তোমার হাতে তুলে দিতে এলাম লাভলি। তুমি আমার গয়না। হ্যাঁ লাভলি, ওর কথা তুমি পাত্তা দিও না লাভলি, ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছে। না স্যার না, আমি কাউকে ব্ল্যাকমেল করছি না, বরং এই দুটো জীবনে মেলবন্ধন ঘটিয়ে আমি আমার জীবনটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। চল লাভলি যাও, আমার মতো ভিখারির কুড়ে ঘর ছেড়ে অপরন্ত সুখের সাগরে রাজরানী হয়ে থাকতে চাও। আমি তোমাকে হাসি মুখে বিদায় জানালাম লাভলি। অভিনয় দেখে যথা সময়টা নষ্ট না করে কোনো মানে হয় না। চলে এসো।
ওদেরকে যেতে দে রে সুমন, ওদেরকে যেতে দে। না দাদা না, অভিমানের বসে তুমি তুমি ও নিজের অধিকার নিয়ে আপস করো না দাদা। বৌদিকে বৌদিকে তুমি জোর করে আটকে রেখো দাদা। প্রয়োজন হলে তোমার অবাধ্য স্ত্রীকে তুমি শাসন করো। আর আমি এই শয়তানটাকে বুঝিয়ে দিচ্ছি অপরের ঘর ভাঙার পরিণাম কত ভয়ানক। এই মহেশ বলে গায়ে হাত তোলা। এই পরিণামটা একবার দেখতে পারলে তো ভাইয়া। কথা বলে ভাই, একবার কথা বলতে, একবার কথা বলে, একবার কথা বল। শয়তান মহেশ মল্লিক, আমি শেষবারের মতো তারা তাদের সুমনকে একটু চোখে দেখা। সুমন নেই জানতে পারে। মা বাবা যদি কিছু সহ্য করতে না পারে, যদি কোনো কথা বলে যায়, তার চেয়ে আমি বলবো সুমন নিজের গল্প করতে অনেক দূর দয়া করে